কি আর বলবো আপুরা ভাইয়ারা, সংসার সংসার করি লাইফ শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম প্রিয় আপুরা ভাইয়েরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকেও দুপুরের খাবারটা নিয়ে চলে আসলাম। আজ দুপুরের খাবার যা আল্লাহ রেখেছে, কাঁকরোল ভাজি, কাঁঠাল বিচির ভর্তা। কাঁঠালের বিচির ভর্তা অনেক মজার, সাথে আছে লেবু। আর এদিকে রেখেছি আলু দিয়ে তেলাপিয়া মাছ, যা রেখেছি আলহামদুলিল্লাহ। খাওয়া শুরু করার পাশাপাশি আপনাদের সাথে মনের কিছু কষ্টের কথা শেয়ার করছি। একটা কথা কি জানেন, সত্যি কথা, সংসারে এত কাজ করলেও সারাটা দিন যদি একটা সংসার নিয়ে আপনি নিজের সংসারটাকে নিয়ে যদি গুছান, সারাদিন সংসারে কত কী কাজ থাকে, কাজের কোনো শেষ আসেনি। স্পেশালি যাদের বাচ্চা কাচ্চা লাগো, অনেক কাজের কোনো শেষ নেই। সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত, 12টা-1টা পর্যন্ত কাজ থাকে। এটাও বলি সব জায়গায়, শুধু আমি বলি কথা না, প্রত্যেকটা এটা আপুরা বলতে পারবে, স্পেশালি আপুরা বলতে পারবে। আর যারা অনেক ভাইয়ারাও বুঝতে পারে সংসারের ব্যাপারে, সংসারের কথা কিংবা হাজব্যান্ডের কথা যদি কাউকে বলি তাহলে জানতে পারে, আর যদি কাউকে না বলি কেউ কখনো জানতেও পারবে না। এটা হলো বাস্তব। কিছু মানুষ আছে নির্যাবে সব কিছু বলে যায়, বা নির্যাবে সব সহ্য করে যায়, কাউকে বলে না, শুধু কষ্টটাই পেয়ে যায়। আর কিছু মানুষ আছে হালকা কিছু কষ্ট কাউকে বলতে চাইলেও মনের ভিতরে বিবেকে ভাঙাবে যে আমি বলবো কিনা। কিন্তু মাঝে মাঝে দেখা যায় কি, না বললে বুকের ভিতরে মনে হয় যে কিছু একটা জমি আছে, এমন একটা লাগে। তো আমি বলি না, প্রত্যেকটা মেয়ে অনেক কষ্টের মধ্যেও থাকিও সংসার করে যাচ্ছে। আজকে প্রচণ্ড একটা মন খারাপ, বলতে পারছি না, এতটা কষ্ট লাগতেছে। আমি আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করতে হয়, সংসারে এভরিথিং। সকালবেলা রুটি বানানো করতে শুরু করি, বাচ্চাদেরকে পিছনে, ছেলে মেয়ের পিছনে রান্না বান্না এবং কোটা বাছা, ঘর দুয়ার ইত্যাদি সব কাজে আমাকে একা হাতে করতে হয়। কিন্তু সত্যি কথা কি জানেন, একটা দিন যদি দেরি হয় খুবই কষ্ট লাগে। এটা আমার মাঝে মধ্যে আমার হাজব্যান্ডে এরকম করে যে আজকাল এতটা কড়া মেজাজে বলে, রাত দেখা একটু রান্না দেরি হলে কিংবা কোনো কাজে দেরি হলে খুব রাগ দেখায়। একটা মানুষের দেখবেন সব সময় শরীরে সহ্য হয় না কাজ। আপনি একটা সুস্থ মানুষ, আমি বলি না, আমার তো এই বয়সে আমি হয়তো এখন আমার যেহেতু 28-30 বছর বা 29-30-32 বছর হয়ে গেছে, এরকম তো 30 তো কোর্স করছে আলহামদুলিল্লাহ। তো একটা জিনিস কি, এখন তো আমার ইচ্ছে হবে না, স্বাভাবিক ব্যাপার। কিন্তু একটা জিনিস কি জানেন, সত্যি কথা, আমি যে পারতেছি না সেটা কেউ বুঝবে না। আমার থেকে আরও অল্প বয়সের মানুষও এখন কাজ করতে পারে না, কেন জানি শরীরে বোর আসে, একদম শরীরে শক্তি পাওয়া যায় না সবসময়। এত কাজ করি, একদিন দেরি হলে খুবই রাগারাগি করে, এত কষ্ট লাগতেছে। আজকে কষ্ট থেকে বলতেছি, আমার হাজব্যান্ড কখনো এরকম করে না সচরাচর, আজকাল বেশিরভাগই এরকম করে। আমি জানি অবশ্যই হাজারো প্যারা থাকে, প্যারার মধ্যে থাকি হয়তো রাগারাগি করে। তো আজকে আমার কাছে খুবই খারাপ লাগতেছে। এত কষ্ট করি রান্না বান্না করার পরেও ও যখন চুলার ভিতরে তরকারি ছিল, ও প্রচণ্ড লাগিয়েছে আমার সাথে। তো যাই হোক, এগুলা প্রত্যেকটা পুরুষকে বুঝতে হবে। আপনি বাইরে কাজ যেভাবে কষ্ট করে আসেন, ঠিক বাসায় তেমনি কষ্ট করে। আপনি বাসায় সকালবেলা যাইলে আপনি মিনিমাম 2-3 ঘন্টা বা আপনি 8 ঘন্টা ডিউটি করার পরে রেস্ট করতে পারেন। কিন্তু একটা মেয়েদের কাছ থেকে কিন্তু মেয়েরা কিন্তু 8 ঘন্টা ডিউটি করে না, 24 ঘন্টা ডিউটি করে, সেগুলোও মাথায় রাখতে হবে।
রাতের বেলা যদি মাঝরাতে যদি বাচ্চারা উঠে যায়, সেটা একজন বাবা ওঠে না, সবাই আগে মাই উঠি ওই বাচ্চাটাকে রেখে, ওটাও বুঝতে হবে না। তো সবাইকে বলবো আমি এই জিনিসটা, নিজের স্ত্রীর প্রতিও কেয়ার করতে হবে। স্ত্রীটা আসছে করতে ভালোবাসি তো আপনি সংসারটা শুরু করছেন, প্রত্যেকটা মানুষকে বোঝা লাগবে। স্পেশালি যারা পছন্দ করে বিয়ে করে, আমার মাঝে মাঝে মনে হয় স্পেশালি যারা পছন্দ করে বিয়ে করে তারা জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায়। যে কোনোটা যতই কিছু করুক না কেন, হাজব্যান্ডের কাছে কখনো মন পাওয়া যায় না, সত্যি কথা। কি আর বলবো, দেখতে দেখতে অনেকটা সময় চলে গেছে, খাওয়া হয়নি আজকে, খাবারের ভিডিও দিতে পারিনি, শুধু কথার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। মাঝে মানে একটু মনটা হালকা করার জন্য একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, কাঁকড় দিয়ে খাওয়া শুরু করছি। কাঁঠালের বিচি, অমৃত হয়েছে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি এতটা পছন্দ করি আমি বলার ভাই, একটু কষ্ট হয় না বলুন? কাঁঠালের বিচি বর্তমানটা করতে গেলে একটু সময় লাগে, এই সময় বুঝতে চায় না। তো সবাই ভালো থাকবেন, একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ বন্ধুরা।